2010 সালে আমার বিবাহ হয়। তারে আমি ভালোবেসেই গেছি, আমারে নিয়ে গেছে, একাই নিয়ে গেছে, তাদের বাড়িতেই উঠেছে। বাড়িতে উঠানোর পরে তার মা বাপ আমারে কেউ বেশি একটা দেখতে পারে না। আমি অনেক কষ্ট করে সংসার করছি। তারপরে একটা বছরে আমার একটা মেয়ে এসে অনেক কষ্টের মাঝে, সেই মেয়েটার দিকে তাকায় আমি 13 বছর তার সাথে সংসার করি। সবসময় আমার মার চলছিল। এর ভিতরে আমার ভাই বোর সাথে তার সম্পর্ক হয়। নুসাইবা মানে আমার ভাই বোর সাথে তার সম্পর্ক হয় ফয়সালের সাথে। তা আমি তার মোবাইলে তার খালি বিভিন্ন ধরনের ছবি দেখি। ছবি দেখার পরে ছবি ধরছি, তার সাথে ছবি তোলা থাকে। সে যে সময় যে ছবি বাড়িতে যে ড্রেস পরে ওইটা তার মোবাইলে পাঠালে আমারে গোপনীয়ভাবে দেখায় না, সে দেখায় না। তার বোন রে সাদ্দাত রতিরে আমি দেখাইলে রতি সাদ্দাত এদের কোনো অ্যাকশন নেয় না, তার মা কোনো অ্যাকশন নেয় না। তারপরে আমি কোনো বিচার পাই না। আমি কিছু বললেই হলো আমারে মারধর করে। আমারে একবার মায়েরা 5টা সেলাই করছে মাথায়, আর দ্বিতীয়বার ধরাতে আমার হাত ভাঙছে। এই জন্য আমি ভাঙা থানায় মামলা করি। মামলা আমার চলতেছে, কিন্তু তেমন ও হাজির হয় না, ওর বাপ। কিন্তু ওরা বলে যে আমারে আর নিবে না। ভাই বোনে নিয়ে পয়সা চলে গেছে। আমার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে। আমাদের সংসারটা নষ্ট করে দিয়েছে। ওদের কিচ্ছু হয় নাই, ওদের 2 সংসার কিচ্ছু হয় নাই। আমাদের 6টা জীবন ও নষ্ট করে দিছে। ওদের কিচ্ছু হয় নাই। ওরা জড়িত এর সাথে। কোনোদিন আমি এত বলি যে ও এটা করে, কিন্তু ওরে শাসন করে না। আমি বললেই বলে ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো, কিন্তু কিছুই করে না। নির্যাতন, ওরা আমার অনেক নির্যাতন করতো। ওরা আমার সব কাজ করাইতো, ওরা কিছু করতো না। আমার অনেক রকমের নির্যাতন করতো ওরা। তাও আমি কষ্ট সহ্য করে রয়েছি যে আমার ভাইয়ের সংসারটা থাকুক, আমি আমার ছেলে মেয়ে নিয়ে থাকি, কিন্তু ওরা চায় নাই।